অনেকে বলে যে আমি লিভ টুগেদার করবো, এখানে ইসলামের এত সমস্যা কেন? এখানে অনেক সমস্যা আছে। আপনি এই বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলি, ঢাকা মেডিকেলের ডাস্টবিনে প্রায় নবজাতক বাচ্চা পাওয়া যায়, পত্রিকায় আসে, হয় জীবিত নয় মৃত। তো ওই যে বাচ্চাটা যে আপনি প্রাণ নষ্ট করলেন, এই অধিকার কি আমার আছে? নাই। কারো প্রাণ হরণের অধিকার তো আমার নেই। আরে বাচ্চাটা যদি জীবিত থাকে, এবার তার লাইফটা দেখেন কিরকম, কত হ্যাসেল। তার কোনো হিস্ট্রি নাই, তার হিস্ট্রি ইজ মিসিং। তার বাবা নাই, তার মা নাই। আমাদের প্রত্যেকের বাবা মা আছে, আমাদের একটা জেনেটিক্যাল ইনহেরিটেন্স আছে। আমার 14 পুরুষের জেনেটিক্যাল অ্যাট্রিবিউটস নিয়ে আমি বড় হয়েছি, আমার হিস্ট্রি আছে। তার হিস্ট্রি মিসিং। আর ইসলাম লিনিয়েজ মানে বংশকে প্রিজার্ভ করাকে খুব গুরুত্ব দেয়, এটা জরুরি। আমি একটা মেয়েকে বিয়ে করবো, ওর বাবাকে দাদাকে না জানলে আমি কিভাবে বুঝবো যে তার হিস্ট্রি কি? একটা ছেলেকে কেউ বিয়ে করবে, তার বাপ দাদা 14 পুরুষ হিস্ট্রি না জানলে, তার গ্রাম নাই, তার নাম নাই, তার পরিচয় নাই। তো এই জন্য ব্যাপারটা যত সহজে আমরা বলি যে লিভ টুগেদার করলে অন্যের সমস্যা কি? মিউচুয়াল কনসেন্ট তো আছে, পারস্পরিক সম্মতির ভিত্তিতে রিলেশন হলে সমস্যা কোথায়? এইখানে সমস্যা। লিনিয়েজ প্রিজার্ভ করা যায় না, তার রাইটস ভায়োলেট হয়। ছোট্ট ছেলে মেয়েরা তাদের মায়ের আদর পাবে, বাবার আদর পাবে, এটা তার অধিকার না? তো যে ছেলেটা ডাস্টবিনে পড়ে রইল, লেটস সে কোনো অরফ্যান হাউস তাকে নিয়ে আসলো, এতিমখানা, তো সে কি বাবা মায়ের আদরটা পায়? এই ছোট্ট ছেলে নিজের জামা নিজে ধোয়, নিজের কাপড় চোপড় নিজে গুছায়, তার বাবা নাই মা নাই। সে বাইরে বেরোলে দেখে অন্যান্য বাচ্চাদেরকে মা বাবা কত আদর করে, তার হিস্ট্রি সে জানে না। তো কত বড় অপরাধ আপনি করছেন দেখছেন? এজন্য বিবাহ বহির্ভূত সকল সম্পর্ককে ইসলাম হারাম ঘোষণা করে। বিয়েকে ইসলাম বৈধ করেছে। প্রশান্তি আছে, দায়িত্বশীলতা আছে, সামাজিকতা আছে, সভ্যতা বিনির্মাণের একটা স্ট্রাকচার্ড সিস্টেম আছে। এজন্য বিয়ে বহির্ভূত সম্পর্ক হারাম। আপনারা জানেন যে সুন্দরী জুলাইখা ইউসুফ আলাইহিসসালামকে পাপের প্রস্তাব দিয়েছিল, নিষিদ্ধ প্রেমের প্রস্তাব দিয়েছিল। 7টা দরজা বন্ধ করে, ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক, 7 দরজা লক করে বলেছিল এসো। আর তখন ইউসুফ আলাইহিস সালাম যে শব্দটা উচ্চারণ করেছিলেন, এটা গোটা বিশ্বের যুবকদের জন্য একটা মহৌষধ। তিনি বলেছিলেন মাআযাল্লাহ, যেটা আমরা বলে অভ্যস্ত, আমরা বলি নাউযু বিল্লাহ, সেম থিং, একই জিনিস। আল্লাহ আমি তোমার কাছে পানাহ চাই। এরকম ইনবক্সে যদি প্রস্তাব আসে, এরকম মেসেজ যদি আসে, পাপের কোনো হাতছানি যদি আসে, আমরা সাথে সাথে কি বলবো? মাআযাল্লাহ। কি বলবো? মাআযাল্লাহ, আল্লাহ এই পাপ থেকে আমি বাঁচতে চাই, আল্লাহ আমি পানাহ চাই। এবং পরে ইউসুফ আলাইহিস সালামকে সে বলেছিল তুমি যদি মেনে না নাও তোমাকে জেলে বন্দী করা হবে, জেলেই পাঠানো হবে। তিনি বলেছিলেন ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি, আল্লাহ যে পাপের দিকে তারা আমায় ডাকে তার চেয়ে জেলখানা আমার জন্য ভালো। তিনি কারাবরণ করেছিলেন, চরিত্র হেফাজতের জন্য কারাবরণ করেছিলেন। তো এই যে বিশুদ্ধ চিত্ত, এই যে চারিত্রিক দৃঢ়তার আর্কিটাইপ, এই ইউসুফ আলাইহিস সালামের এই গল্প গোটা বিশ্বের সকল নওজওয়ানদের জন্য এটা প্রেরণার বাতিঘর। এটা আমাদের জন্য লেসন। হি ইজ আওয়ার আইকন।